প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভের রুল 9 এটা নিয়ে আলোচনা করছি। তো ইতিপূর্বে আমরা 8টা রুল করেছি। যারা দেখোনি, এই ভিডিওর নিচে আমাদের প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আমরা চেঞ্জিং সেন্টেন্সের আসলে অ্যাফার্মেটিভ নেগেটিভের পর অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ ইম্পারেটিভ বা অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো সবই ধারাবাহিকভাবে করব। তো এই সবগুলো লিঙ্ক তোমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবে। তো রুল 9-এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে as soon as। as soon as, এই as soon as যুক্ত বাক্য একটা অ্যাফার্মেটিভ, অর্থাৎ কোনো হ্যাঁ বোধক যে বাক্য, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব আমরা সেটা এখন এইটাতে দেখব। তো আমরা এখানে একটা বাক্য নেই যে as soon as, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। as soon as মানে হচ্ছে যেই মাত্র। as soon as he, as soon as এর সাথে ভার্বটা V2 থাকে, অর্থাৎ কেম। as soon as he came here, আর এইখানে একটা কমা দেয়া থাকে, we went out, মানে যেই মাত্র সে আসলো আমরা বের হয়ে গেলাম। তো এক্ষেত্রে এই দ্বিতীয় যে অংশটা, এটা সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে। এখন এটাকে আমরা যখন নেগেটিভ করব, এখানে 3টা জায়গায় পরিবর্তন আসে। প্রথমত, এই as soon as এর জায়গায় আমাকে বসাতে হবে no sooner had। no এর বাংলা হচ্ছে যেই মাত্র না। এই না হওয়ার কারণেই নেগেটিভ হয়ে যায়, কিন্তু অর্থটা কিন্তু ঠিকই থাকে। নো সুনার হ্যাড হি, আর এইখানে দেখো এই ভার্বটা, এটা কিন্তু এমন না যে 3টা জায়গায় পরিবর্তন হয়ে গেল, অ্যাজ এর জায়গায় নো, সুনের জায়গায় সুনার, আবার এই অ্যাজ এর জায়গায় হ্যাড, তা না, এটা কেবল একটা পজিশনে পরিবর্তন হলো। এরপরে হ্যাড আসার কারণে এই ভার্বটা ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তাহলে কাম কেম কাম, কাম হচ্ছে এই কাম ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন যে ভার্ব থাকবে তার ভি3 বসাতে হবে। কাম হেয়ার, আর খুবই ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে এই কমাটা তুলে দিয়ে এখানে দেন বসাতে হয়। তো অনেক স্টুডেন্ট দেন লেখে, আসলে দেন না, দেন। আর দ্বিতীয় অংশটা এখানে আর কমা দেওয়া যাবে না, এই দ্বিতীয় যে বাক্যটা ছিল এটা কিন্তু ঠিক থাকবে। আমরা সবগুলো রুল করার পরে আসলে প্র্যাকটিস করব অনেক, তখন আমরা দেখবো বিষয়গুলো। তো as soon as এর জায়গায় no sooner had, তারপরে এই ভার্বটা V2 থেকে V3 হয়ে যাবে, আর কমার জায়গায় দেন বসাতে হবে। তো এরপর আমরা রুল 10। তো এগুলো কিন্তু সব ক্লাসেই দরকার আছে, ক্লাস 6 থেকে শুরু করে 11-12 ক্লাস পর্যন্ত সবখানে আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে, এই রুলগুলো। এরপর আমরা কিছু ডিগ্রির বাক্য আছে, যেটা দেখো সুপারলেটিভ ফর্ম। এইখানে অ্যাফার্মেটিভটা এরকম যে হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। এরকম অসংখ্য বাক্য হতে পারে। ধরো আমরা এটা আগে শেষ করে দিই। তো এটাকে নেগেটিভ করতে গেলে প্রথমত হচ্ছে নো আদার, এইভাবে লিখতে হয়, নো আদার বয়। নো আদারের পর এই যে বয়টা আছে এটা এখানে ঢুকে যাবে। নো আদার বয় ইন দা ক্লাসটা হবে এই মাঝখানে, ইন দা ক্লাস ইজ, এখানে হচ্ছে অ্যাজ অথবা সো, যে কোনো একটা লিখতে পারো, ইজ অ্যাজ গুড। বেস্টের যে হচ্ছে যে পজিটিভ ফর্ম, এটা বসাতে হবে অ্যাজ গুড অ্যাজ, আর ওই সাবজেক্টটা যেটা হি ছিল এটা হিম হবে না, ভয়েজের মতো হি আকারে লাস্টে চলে আসবে। তো এরকম আমরা আরো একটা উদাহরণ দেখাই। আয়রন ইজ দা মোস্ট ইউজফুল মেটাল। মেটাল মানে ধাতু, লোহা সবচেয়ে হচ্ছে যে ইউজফুল মানে উপকারী একটা ধাতু। তো এখানে আমরা যখন নেগেটিভ করব, ডিজাইনটা এমন হবে যে নো আদার মেটাল, এখানে দেখো ইন দা ক্লাসের জায়গাটা নেই, তো এটা এখানে বসবে না। যদি ইন দা ওয়ার্ল্ড হতো তাহলে এই জায়গাটায় বসতো। নো আদার মেটাল, তারপর হবে ইজ অ্যাজ। এই যে এখানে মোস্ট আসার কারণ হচ্ছে যেগুলো একটু বড় ওয়ার্ড, এটার কম্পারেটিভ ফর্মে মোর ইউজফুল হয়, আর সুপারলেটিভ ফর্মে এই জায়গাটায় মোস্ট হয়। আর পজিটিভ ফর্ম করলে এটা শুধুমাত্র ইউজফুল থাকবে, অ্যাজ ইউজফুল অ্যাজ। এখন আয়রনের আইটা ছোট হাতের হবে। এইভাবে আমরা পরে প্র্যাকটিস করব আরো। এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে গেলে এই নিয়মে করতে হয়। তো অথবা দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে যে কম্পারেটিভ ফর্মে যদি থাকে, আমি এই বাক্যটাই নিচ্ছি যে আয়রন ইজ মোর ইউজফুল
দেন কম্পারেটিভ এই জায়গাটায় দেন থাকে, দেন এনি আদার মেটাল, যে কোনো ধাতুর চেয়ে লোহা হলো অধিকতর হচ্ছে যে উপকারী। তো এইটাকে আমরা যখন নেগেটিভ করবো ওই একই ডিজাইন নো আদার দিয়ে পজিটিভ করলে এটা নেগেটিভ হয়ে যায়। নো আদার মেটাল ইন দা ক্লাসের জায়গাটা নেই, ইজ, এটার এখন পজিটিভ ফর্ম হবে অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এটা কিন্তু একটা ডিগ্রি, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের ডিগ্রি চেঞ্জিং আছে একটা ট্রান্সফরমেশনে, চেঞ্জিং সেন্টেন্সে। আমরা সেটাও পরবর্তীতে করব, সেখানে দেখলে তোমরা বুঝবে যে সুপারলেটিভ ফর্মে অথবা কম্পারেটিভ ফর্মে থাকলে এটাকে পজিটিভ করলে নো আদার দিয়ে হয় এবং নো আদার আসার কারণে এটা নেগেটিভ হয়ে যায়। তো এই ডিগ্রির আরেকটা রুল আছে, দেখো এখানে আমরা 10 নম্বর রুলেই ফেলছি এটা, অ্যাজ কিরকম, এই অ্যাজ থাকা মানে এটা হচ্ছে পজিটিভ। হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। তো এটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যেতে হবে, তাহলেই নেগেটিভ হয়ে যায়। তো এটার নিয়ম হচ্ছে এরকম যে শেষের যে সাবজেক্টটা আছে, এই যে হিজ ব্রাদার, এটাকে প্রথমে নিয়ে আসতে হয়, হিজ ব্রাদার, তারপরে ইজ নট, গুডের হচ্ছে যে কম্পারেটিভ ফর্ম বসাতে হবে এখানে, বেটার দেন, হিটা চলে যাবে লাস্টে। দেখো বাংলা মানে করলে যেটা হচ্ছে সে হয় এত ভালো তার ভাইয়ের মতো, তাহলে তার ভাই বেশি ভালো নয়, বেটার মানে কি বেশি ভালো, তার চেয়ে, তার মানে দুজন সমান সমান। তো এইভাবেই হচ্ছে যে ডিগ্রির যে বাক্যগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে এইভাবে আমাদের নেগেটিভ করার নিয়ম। তো আবার কখনো এই বাক্যটা দিয়ে যদি বলে অ্যাফার্মেটিভ করো, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপরে এখানে আরেকটা ডিজাইন আছে, সেটা হচ্ছে লেস যুক্ত কোনো বাক্য, যেমন ধরো হি ইজ, লেস মানে হচ্ছে কম, হি ইজ লেস ওয়াইজ মানে কম জ্ঞানী, হি ইজ লেস ওয়াইজ দেন হিজ ব্রাদার। তো এই লেস থাকলে হচ্ছে যে পিছনের সাবজেক্ট যে আমরা সামনে লিখলাম সেটা করা যাবে না, এখানে হিটা যখন বাংলা মিনিং করলে সে হয় কম জ্ঞানী তার ভাইয়ের চেয়ে। তো ট্রান্সফরমেশনে যেহেতু অর্থটা ঠিক থাকতে হয়, আমরা যদি এইভাবে করি যে হি ইজ নট, পজিটিভ ফর্মে চলে আসবে অ্যাজ ওয়াইজ, এই যে এখানে একটা অ্যাজ দিতে হবে আর এখানে একটা অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার। অর্থাৎ বাংলা মানে করলে যেটা হবে সে হয় না এত জ্ঞানী তার ভাইয়ের মতো। তার মানে তার ভাই বেশি জ্ঞানী, যেখানে এখানে বলেছিল যে সে সে হয় কম জ্ঞানী ভাইয়ের চেয়ে, তার মানে ভাই হলো বেশি জ্ঞানী, এইভাবে অর্থটা ঠিক থাকে। তো এই এরপরে আমরা রুল 11 যাব, 11 নম্বর যে রুলটা আছে আমরা সেটা এখন দেখব। তো এটা শুধুমাত্র দেখো অপোজিট ওয়ার্ড দিয়ে করতে হয়, বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড। কিভাবে, আমরা অসংখ্য হতে পারে, আমরা একটা দুটো যদি উদাহরণ নেই, যে 1 নম্বর অ্যাফার্মেটিভ, ধরো আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। তো এটা আমরা যদি নেগেটিভ করি তাহলে আমি তোমাকে ভুলবো না, এরকম হবে। এই শ্যালের পরেই একটা নট দিয়ে দাও, আই শ্যাল নট, এটার বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, ফরগেট ইউ। তো এই ডিজাইনটা শুধুমাত্র এই অপোজিট ওয়ার্ড দিয়ে কিন্তু করা হয়। আমরা আরো যদি বাক্য দেখি কিছু, তাহলে হি ওয়াজ অ্যান অনেস্ট বয়, আমরা পরে প্রচুর এগুলো প্র্যাকটিস করব। হি ওয়াজ অ্যান অনেস্ট বয়, তাহলে অনেস্টের অপোজিট হচ্ছে ডিসঅনেস্ট। তো এইটা যখন আমরা নেগেটিভ করব, ওয়াজ এর পরে আমরা একটা নট দিয়ে দেব, হি ওয়াজ নট, ডিসঅনেস্টের আগে কিন্তু এ হবে, যেহেতু এখানে ডিটা একটা কনসোনেন্ট। আর এই এইচটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আর্টিকেলে তোমরা দেখেছো এইচ এর হ উচ্চারণ না হলে, এখানে উচ্চারণটা যেহেতু অনেস্ট, হ্যাঁ, হ উচ্চারণ না হলে অ্যান বসে। হি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়। তো এই রুলে শুধুমাত্র দেখো অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ করা হয়। এরপর রুল 12, 12 নম্বর রুল। তো 12 নম্বর রুলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেনি আর মাচ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রুল আমি বলবো, যে মেনি থাকলে এখানে হচ্ছে এফ ইউ বসে। বইয়ে অনেক বইয়ে যেমন বলা আছে নট এফ ইউ, তো এটা সবসময় সত্য হয় না, কেননা নেগেটিভ বাক্যেই যদি মেনি থাকে তখন তো আমাদের নট তুলে দিতে হবে অ্যাফার্মেটিভ করতে গেলে। আর মাচ থাকলে হচ্ছে যে এ লিটিল বসে। তো এই
মেনি মাছ দুটো মানেই আসলে অনেক, কিন্তু যেগুলো কাউন্টেবল নাউন অর্থাৎ যেগুলো গণনা করা যায়, যেমন কলম, চেয়ার, টেবিল, এগুলোর ক্ষেত্রে অনেক বোঝাতে মেনি বসে। আর নেগেটিভ করতে গেলে সেই জায়গাটা এফ ইউ দিতে হয়, এফ ইউ মানে সামান্য। আর এই মাছ মানে অনেক, যেটা আনকাউন্টেবল নাউন, যেমন দুধ, পানি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে অনেক বোঝাতে মাছ বসে, সেটা নেগেটিভ করতে গেলে এ লিটিল হয়। তো আমরা উদাহরণটা দেখি একটা। আই হ্যাভ মেনি পেন্স। তো এটা আমি যদি নেগেটিভ করি তাহলে হ্যাভ তো আছেই সাহায্যকারী ভার্ব, হ্যাভ এর পরে একটা নট দিয়ে দেবো, আই হ্যাভ নট, এই মেনির জায়গায় বসাবো এ ফিউ পেন্স। তো আমার সামান্য কিছু কলম নেই, তার মানে অনেক কলম আছে, এইভাবে অর্থটা ঠিক থাকে। তো আমরা এইভাবে দেখি। অ্যাফার্মেটিভেও কখনো এ ফিউ থাকতে পারে। দেখো যে উম, আমি একটা বাক্য নেই যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার সামান্য কিছু বন্ধু আছে, তার মানে কি অনেক বন্ধু নেই। তাহলে এটা আমি যদি নেগেটিভ করি তাহলে আই হ্যাভ নট, এ মেনি তো হয় না, শুধু মেনি হবে। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, এরকমই বিষয়। অর্থাৎ এফ ইউ থাকলে মেনি বসাতে হবে, আর মেনি থাকলে এফ ইউ বসাতে হবে, কিন্তু বাক্যটা আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি নাকি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, সেই অনুযায়ী আমাকে নট তুলতে হবে অথবা নট আনতে হবে। এবার আমরা হচ্ছে মাছের একটা উদাহরণ দেখি। অ্যাফার্মেটিভ, ধরো যে আই ড্র্যাঙ্ক, আমি পান করেছিলাম, মাচ ওয়াটার, অনেক পানি। এই আনকাউন্টেবল নাউনের কোনো বহুবচন হয় না, অর্থাৎ ওয়াটার্স হবে না। তো এটা আমি যদি নেগেটিভ করি তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট, সো আমি ডিড দিয়ে নটটা বসাবো। তবে এই বাক্যের ক্ষেত্রে ডিড ছাড়াও করা যায়, কিন্তু ডিড দিয়ে করাটাই আমি মনে করি বেশি ভালো হবে। আই ডিড নট, আর বাক্যে ডু ডিড ডাজ বসলে মূল ভার্বটা বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ফিরে আসে, তাহলে এটা ড্রিঙ্ক হয়ে যাবে। আই ডিড নট ড্রিঙ্ক। এখন মাছের জায়গায় আমরা দেবো হচ্ছে লিটিল, এ লিটিল ওয়াটার। তো এখানেও অ্যাফার্মেটিভে কিন্তু এ লিটিল থাকতে পারে, তাহলে নেগেটিভ করতে গেলে আমাকে মাছ বসাতে হবে। তো এই মোটামুটি আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ এর আমরা 12টা রুল শিখলাম। হ্যাঁ, এরপরে আমরা পরবর্তীতে পরবর্তী পার্টগুলোতে আসলে এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। আজকে আমরা এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।